به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ভাই কথা বললে হবে না ভাই, যদি চা খেতে কথা বলতে উঠে যান। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله لطيف عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم
الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وضم السبابة والبسطى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সকলে ঘুম ছেড়ে অলসতা ছেড়ে রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই মিলে আর একটা বার একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন কাঁদবে স্বজন কাঁদবে ভুবন। হঠাৎ চলে যাবে আদরের ধন। কাঁদবে বাবা মা আত্মীয় স্বজন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলা। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলা। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, সামনে বসে থাকা এ গ্রামের ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আব্বাজান ও যুবক ভাইরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, এছাড়াও পর্দার আড়াল থেকে বসে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, আমার সম্মানিত যুবক কমিটি সাহেবানগণ, বিদায়ী বক্তা হযরত মাওলানা সৈয়দ আলী আসগর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আপনাদের সামনে কথা বলছিলেন, তার আলোচনা আপনারা শুনেছেন। আমি বিগত বছর আপনাদের এই মজলিসে কথা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলিয়েছিলেন এবছরও আমি আপনাদের সামনে বসা কিছু কথা বলার নিয়ত করছি। তবে শারীরিকভাবে এবছর আমি অনেকটাই অসুস্থ। গতকাল আমার সেলাইন টানতে হয়েছে এবং ইনজেকশন করতে হয়েছে। এই কয়েকটা দিন জ্বরে আক্রান্ত প্রচন্ড। শুধু জবান রক্ষার্থে, ওয়াদা রক্ষা করার জন্যই এসেছি। তো আল্লাহ তাআলা যদি আমার জবান থেকে কিছু কথা বলিয়ে নেন, চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করে নেই উচ্চ আওয়াজে, সমহরে একই বাক্যে সকলে মিলে একবার বলেন হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। কলিজা থেকে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বাজান ও ভাইরা, আমরা বিগত বছর কি সাবজেক্ট নিয়ে কোন বিষয়ের উপরে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের কারো? বিশেষ করে আমি কি আলোচনা করেছিলাম কারো মনে আছে? একটা মানুষ গত বছর আমার জলসায় বসেছিলেন, এরকম শ্রোতা আছেন কেউ? ভাই একটু কথা তো বলুন। আছেন তো? ভুলে গেছেন কি বিষয় বলেছিলাম? মানে মুসলমানের মরণ হলো এই জায়গায়। মানে হুজুরকে দাওয়াত দেওয়া হয় বলার জন্য, শ্রোতারা আসেন শোনার জন্য। হুজুর স্টেজে বসায় দিলাম, 2 ঘন্টা সময় দিলাম, যা ইচ্ছা বলে যান। আমাদের যা মন চাই, যেভাবে মন চাই, যেভাবে ইচ্ছা সেভাবেই শুনি। মনে থাক আর না থাক এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই।
কমিটিরা কষ্ট করলো, মেহনত করলো, পরিশ্রম করলো, সুন্দর করে একটা মজলিস করলো, মাইক সেট ভাড়া করলো। আবার বিরিয়ানির হাঁড়িও দেখতে পেলাম। ফজরের সম্ভবত আমার পরে একজন বক্তা আছেন, তানাকে দিয়ে আখিরি দোয়া করাবেন, তারপরে বিরিয়ানির ব্যবস্থাও হবে। তো এই যে এত কিছু আয়োজনের একটাই উদ্দেশ্য, আপনাদেরকে কিছু নসিহাত শোনানো, তাই তো? এখন নসিহাত শুনেছেন, ভালো জিনিস, লেকিন মনে রাখতে পারলেন না, এটাই আফসোস উম্মতে মুহাম্মাদের জন্য। একটা বিষয় আমার মাথায় আসে না, যে এই দুর্বলতাটা আমাদের বক্তাদের না শ্রোতাদের, এইটা আমি বুঝতে পারছি না। শ্রোতাদের ফাইনালি একদম আপনারা। আচ্ছা, এখানে মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এরকম ছেলে আছেন তো এখানে? আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু বলেন তো দেখি, যখন ক্লাস করেন, ওই ক্লাসের সময় স্যারেরা যে পড়াগুলো পড়ান, ওই পড়াগুলো মনে আছে না? আছে? অনেকেই মনে আছে। আচ্ছা, ক্লাসের টিচার যখন পড়ান, ওখানেও তো এরকম 10 জন 20 জন 50 জন বাচ্চা থাকে, স্টুডেন্ট থাকে। এর মধ্যে স্যার একা ব্ল্যাকবোর্ডে লিখছেন এবং মুখে বলছেন, ওইগুলো যদি মনে রাখতে পারেন, এইখানে মনে রাখতে পারেন না কেন? ও, পরীক্ষায় পাশ করার জন্য মনে রাখলেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য মনে রাখতে পারলেন না? বিষয়টা ওঠা না। আপনারা যে বিষয়টা আমাকে বললেন যে হুজুর শ্রোতাদের দোষ, আমি এটা একমত হতে পারছি না। যদি বলেন কেন, যে হুজুর শ্রোতাদের দোষ না, কারণ আমরা মনে রাখতে পারি না, এটা আমাদের মাইনাস পয়েন্ট। এই মাইনাস পয়েন্টটা শুধু আপনাদের নাই, মাইনাস পয়েন্ট 50% আমাদেরও আছে। কিভাবে আছে একটু বোঝায় দেয়, বুঝে নেন। টিচাররা যখন স্কুলে ক্লাস করান, বই হাতে নিয়ে পড়ান আর বারবার জিজ্ঞাসা করেন, এইটা কি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো, এইভাবে বলে না? টিচাররা পড়িয়ে দেন, একটা টিচার বাচ্চাকে বলে না, তুমি বলো তো কি পড়িয়েছি আমি, এরকম তো করে। তো এই যে টিচার পড়ান আর বারবার জিজ্ঞাসা করা হয়, এই জিজ্ঞাসা করানোর কারণেই কিন্তু আমাদের মনে থাকে। 5 বছর 7 বছর আগে টিচাররা বলেছিলেন, ওই কথাটা এখনো মনে আছে। আমার তো মনে আছে এখনো বহুত কথা। কিন্তু জলসার মজলিসে 2 ঘন্টা ধরে এক একটা হুজুর কত কথা বলেন, একটা মনে থাকে না, পরের দিনই ভুলে যান। কারণ কি? কারণ হলো, আমি বাকিবিল্লাহ, আমার টেন্ডেন্সি থাকে এটাই, যে আমি যদি সুত্তাল চাঙ্গা করে না দিতে পারি, আমার তো সামনের বছর দাওয়াত দিবে না রে। আর শ্রোতারা আপনারা ভাবছেন যে হুজুর বলছে বাকিবিল্লার কণ্ঠ তো ভালোই আছে, মাশাল্লাহ, যাই একটু কণ্ঠটা শুনে আসি। আপনারা এসছেন অধিকাংশ হুজুরের কণ্ঠ শুনতে, আর আমি এসছি আগামী বছর দাওয়াত পড়াতে। এই শ্রোতাদের 50% মাইনাস আর বক্তার 50% মাইনাস। এই মাইনাস হওয়ার কারণে সমাজে এত জলসা হচ্ছে, তারপরেও আমাদের সমাজে কোনো পরিবর্তন নাই। ঠিক বলছি না ভুল বলছি বলেন? একমত আপনারা ওই কথার সাথে আমার? খোলাখুলি বলেন যদি একমত না হন। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট বি প্লাস আছে আমার কাছে, বি অপশন আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওই জলসাটাই সফল। ভালো করে শোনেন, আমি জাতির সঙ্গে কখনো খেয়ানত করি নাই, ভালো করে মনে রাখেন। জলসা করা এটা আমার পেশা, এটা নেশা নয়। এটা নেশা, এটা আমার পেশা নয়। আবার বলছি, জলসা করা এটা আমার নেশা, এটা পেশা নয়। আমার পেশা আলাদা। জলসা করেই বাকিবিল্লাহ চলতে হবে এমন কোন ম্যাটার আলহামদুলিল্লাহ বাকিবিল্লাহ নাই। এই 7 বছর স্টেজ জগতে আছি, কখনো জাতির সঙ্গে খেয়ানত করি নাই। ব্যক্তিগত পার্সোনালিটি কখনো মজলিসে বলি নাই আমি। ইউটিউব তার সাক্ষী, রেকর্ড চেক করতে পারেন। কথাগুলো শোনেন আজ, আর কখনো আশা হবে কিনা আল্লাহু আলাম। এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই মজলিসগুলো আমি আল্লাহর কাছে সাকসেস। 5 নাম্বার পারায় আসছে, যেই মজলিসের মধ্যে শ্রোতার টেন্ডেন্সি হয় আল্লাহর সন্তুষ্টি।
কমিটির চিন্তা ভাবনা হবে আল্লাহর সন্তুষ্টি, বক্তার চিন্তাধারা হবে শ্রোতাদের বোঝানো, এটা পরকালীন ভিত্তিক আল্লাহ